অনেক দিন আগের কথা। বৈশালী নগরে এক মহিলার একটি মাত্র ছেলে ছিল। একদিন হঠাৎ করে সেই ছেলেটি মারা যায়। তখন বৈশালীতে গৌতম বুদ্ধ অবস্থান করছিলেন। মহিলাটি কাঁদতে কাঁদতে গৌতম বুদ্ধের কাছে গিয়ে দু পা জড়িয়ে ধরে বললেন, হে মহর্ষি, যেভাবেই হোক আমার মৃত ছেলেকে আপনি জীবিত করে দিন। তাকে ছাড়া আমি এক মুহূর্তও বাঁচতে পারবো না, কারণ সে আমার একমাত্র ছেলে ছিল, একমাত্র ভরসা ছিল। কথাগুলি খুব মন দিয়ে শোনার পর ভগবান গৌতম বুদ্ধ ওই দুঃখী মহিলার প্রতি সহানুভূতি দেখিয়ে বললেন, তুমি কষ্ট পেও না। আসল সত্যটা বোঝানোর জন্য গৌতম বুদ্ধ ওই মহিলাকে বললেন, আমি তোমার ছেলেকে জীবিত করে দেব, কিন্তু আমার একটি শর্ত আছে। তুমি সেই বাড়ি থেকে ভিক্ষাস্বরূপ কোনো কিছু নিয়ে আসবে যে বাড়িতে আজ পর্যন্ত কেউ মারা যায়নি। গৌতম বুদ্ধের এই কথা শোনার পর মহিলাটি মনে সান্ত্বনা পেয়ে গৌতম বুদ্ধকে করজোড়ে প্রণাম করে গ্রামের দিকে ছুটে গেলেন। গ্রামে গিয়ে সেই বাড়ি তন্ন তন্ন করে খুঁজতে লাগলেন যে বাড়িতে আজ পর্যন্ত কেউ মারা যায়নি। অনেক খোঁজাখুঁজি করার পরও সেই ধরনের বাড়ি খুঁজে না পেয়ে হন্যে হয়ে মহিলাটি গৌতম বুদ্ধের কাছে ফিরে এসে বললেন, মহর্ষি, অনেক খোঁজাখুঁজি করার পরও সেই ধরনের একটিও বাড়ি খুঁজে পেলাম না যে বাড়িতে আজ পর্যন্ত কেউ মারা যায়নি। তখন গৌতম বুদ্ধ বললেন, এটাই সংসারের জীবনচক্র, যে একবার এসেছে তাকে একদিন যেতেই হবে। পৃথিবীর কোনো শক্তি তাকে আটকাতে পারবে না। অর্থাৎ যার জন্ম আছে তার মৃত্যু আছে। তাই তোমার এই কষ্টটাকে ভুলে ধৈর্যতার সহিত সত্যটাকে মেনে নিতে হবে, কারণ এটাই জগৎ সংসারের নিয়ম। গৌতম বুদ্ধের বলা কথাগুলির অর্থ মহিলাটি বুঝতে পারলেন আর বললেন, আপনি আমার কষ্টে ভরা মনকে একেবারে শান্ত করে দিলেন। এই বলে মহিলা গৌতম বুদ্ধকে প্রণাম করে সেখান থেকে তিনি চলে গেলেন। বন্ধুরা, গৌতম বুদ্ধের এই ছোট্ট গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে এই সংসার জীবনচক্রের বাস্তব সত্যগুলি আমাদের মেনে নিতেই হবে। এর জন্য দুঃখ কষ্ট আফসোস করার কিছু নেই। তাই শত দুঃখের মাঝে কষ্টটাকে মেনে নিয়ে হাসি মুখে বেঁচে থাকতে হবে।